হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও মিনি জার কেক বানিয়ে নিলাম। তো আজকে আমি জেলি দিয়ে জার কেক বানিয়ে নেব। এই যে আমি নিজের হাতে জেলি বানিয়ে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু জেলি বানানো যায়। যদি আপনারা এই জেলিটা বানাতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি জেলির ভিডিও দেব। তো এই যে আমি কাপগুলো নিয়ে নিলাম। তো আজকে আমি টার্ন মেশিন নিয়ে নিছি, কারণ হাত দিয়ে গুঁড়াতে গেলে টার্ন মেশিনটা অনেক ভালো হয়। তো আমি এখন কিন্তু কেকগুলো বসিয়ে নিছি, আগে ক্রিম দিয়ে নিছিলাম। তো এখানে আমি আবারও জার কেক বানালাম, ভাবলাম এখন একটু আপডেট করে বানাই। আগেরবার এটা বেশি করে ভরে গেছিলো দেখে ভালো দেখায় নাই, তাই আমি আবার নতুন করে বানাচ্ছি। এই যে দেখেন, সুগার সিরাম দিয়ে নিচ্ছি। সুগার সিরাম দেওয়ার পর কিন্তু আমি আবার ক্রিম দেব। ক্রিম দিয়ে তারপর আমি জেলি দিয়ে ডেকোরেশন করব, কারণ কাপগুলোতে আমি উপরে কোনো ফুল টুল দেইনি। এই দেখেন গুঁড়োতে যে পড়ে গেছিলো। তো এই যে আমার কাপ কেকগুলো কিন্তু কেক এবং হয়ে গেছে। এত মজা বলার বাহিরে, নিজের কেকের প্রশংসা নিজে করতেছি না। আমি আসলে এটা খাওয়ার পর বোঝা যাবে স্পঞ্জ কেক এত মজা। তো বাহিরে যে কেকগুলো, এগুলো কিন্তু অনেক দিন থাকার জন্য কিন্তু কেকের ক্রিমটা শক্ত হয় এবং কেকের ভিতরেরটা শক্ত হয়। যে আমি ক্রিম এই জেলিগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল তখন। আর আমি ক্রিম দেব দেখেই কিন্তু আমি উপরে কোনো ফুলের ডিজাইন করি নাই। তো এই দেখেন আমার বানানো হয়ে গেছে। আমি কিন্তু এখন নর্মাল ফ্রিজে রেখে দিছি। আর আমি যে কথা বলতেছিলাম, বাহিরে কিন্তু আপনার শক্ত হয়ে যায়, মুখে দিলে ওটা কেমন জানে। আর আমার এই কেকটা খাওয়ার সাথে সাথে মুখের ভিতরে একদম মেল্ট হয়ে যায়, মানে অনেক ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।